নবীজি বললেন, তোমাদের গায়ের মধ্যে শক্তি নাই, বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো তোমাদের বয়স হয় নাই, তোমাদেরকে পারমিশন দেওয়া হবে না। বড় ভাই মাআজ বলতেছে, রাসূলুল্লাহ আমি তো ওর চাইতে 2 বছরের বড়, আমাকে আপনি পারমিশন দিয়ে দেন। ছোট ভাই বলতেছে, রাসূলুল্লাহ ও তো শুধু লম্বা হয়েছে, গায়ের শক্তি ওর চাইতে আমার বেশি। নবীজি বললেন, তোমরা 2 ভাই কুস্তির মধ্যে লেগে যাও। 2 ভাই কুস্তির মধ্যে লেগে গেল। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল। ছোট ভাই নিচ থেকে মুখের কানের মধ্যে মুখ ঢুকিয়ে বড় ভাইকে বলতেছে, ও ভাই রে, আজকে তুমি আমাকে রেখে যুদ্ধের ময়দানে চলে যাবা, একসাথে খাবার খাই, একসাথে ঘুমাই, আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাবা, এটা কোনোভাবেই হতে পারে না। গায়ের শক্তি একটু কমাইয়া দাও, আমি তোমার বুকের উপর উঠিয়ে দেখিয়ে দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। সুবহানাল্লাহ। নবীজি আমার 2 ভাইকে পারমিশন দিয়ে দিলেন। একজন মহিলা দৌড় মেরে আসলেন 1.5 বছরের বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো তেমন কিছু নাই, আমার 1.5 বছরের বাচ্চা দিয়ে দিলাম, এই বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বললেন, 1.5 বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধে কি করব? বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঢালের প্রয়োজন হয়ে যায়, আমার এই 1.5 বছরের বাচ্চাকে আপনি ডাল বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন নবীজি, প্রথম কাতারের মধ্যে শামিল হলেন। 16টি রোজা সাহাবায়ে কেরাম রেখেছেন। যেই বছর প্রথম রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, 16টি রোজা রেখেছে। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, আর 17 রমজান তোমাদের রোজা রাখার কোনো দরকার নাই, রোজা তোমরা ভেঙে ফেলো। নবীজি আমার রোজা ভাঙলেন। 17 রমজানের দিন যুদ্ধের ময়দানে প্রথম কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম শামিল হলেন। সাহাবায়ে কেরামের পা গুলো বালুর মধ্যে গেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য এসেছি, আমাদের পা গুলো বালির মধ্যে গেড়ে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, পেটের মধ্যে তেমন কোনো খাবার নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাহায্য করেন। নবীজি আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন। আকাশের মধ্যে ঘন মেঘ জমা হলো, ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হয়ে গেল। বালু মাটিতে যখন বৃষ্টি হয়, মাটিগুলো কি শক্ত হয় না নরম হয়? বালুর মধ্যে বৃষ্টি হলে বালু মাটি শক্ত হয়। আর কাফিররা যে জায়গায় স্থান নিয়েছে সেই জায়গা ছিল আটাল মাটি। আটাল মাটিতে বৃষ্টি হলে মাটিগুলো পিচ্ছিল হয়ে যায়। কাফিরদের ঘোড়ার পা পিচ্ছিলে যাচ্ছে, তাদের পা পিচ্ছিল খাচ্ছে। এক পর্যায়ে প্রথম কাতারের মধ্যে শামিল হয়েছেন সেই 2 জন সাহাবী, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাই বলতেছে, একজন সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী চাচা, তুমি আমাদেরকে দেখিয়ে দাও, একটা বারের জন্য দেখিয়ে দাও আবু জাহেল লোকটাকে। বলতেছে, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? বলতেছে, একটা বারের জন্য দেখিয়ে দাও, শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনের মধ্যে সব চাইতে বেশি আঘাত এনেছে, এই জন্য একটা বারের জন্য দেখিয়ে দাও, একেবারে খেয়ে ফেলবো। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে, ওর নাম হলো আবু জাহেল। নামটা কি? আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাল্য দৌড় মেরে ছোট্ট ছোট্ট 2 জন সাহাবী কাফের বেঈমানদের গ্রুপের ভিতর ঢুকলো। কেউ বুঝতেই পারলো না এটা কোন গ্রুপের লোক। দেখিয়ে দেওয়া হলো 2 জন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাফেরদের গ্রুপের ভিতর ঢুকে ছোট্ট ছোট্ট তরবারি দিয়ে আবু জাহেলের 2 পাশ থেকে 2 ভাই এমন জোরে আঘাত হানলেন, কিতাবের মধ্যে এসেছে আবু জাহেল ওই যে ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআজ আক্রান্তের শিকার হলেন। হযরতে মুআজকে ধরে ফেলা হলো, ডান হাতের মধ্যে তরবারি নিক্ষেপ করা হলো, ডান হাত একেবারে চামড়ার সঙ্গে ঝুলতেছে। বাম হাতে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এই কারণে ঝুলন্ত ডান হাত বাম পায়ের নিচে রেখে এমন দূরে টান মারলেন, ঝুলন্ত ডান হাত ছিটকে পড়ে রইল। বাম হাতের মধ্যে আঘাত হানা হলো, বাম হাতে পড়ে রইল। মস্তক ছিন্ন করে দেওয়া হলো, বুক বরাবর তীর নিক্ষেপ করা হলো। পর্দায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর দুনিয়ার জমিনের মানুষদেরকে দেখিয়ে দিলেন, ইমানটা আল্লাহর রাস্তায় এভাবে নেই, জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। আলোচনার সূচনায়
মহাগ্রন্থুল কুরআনুল কারীমের সূরা ফাতির থেকে আমি 29 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত্রি অনেক হয়েছে, উঠতে যেহেতু একটু দেরি হলো, শেষ করতে যদি একটু দেরি হয় তাহলে কি আপনারা মনে ক্ষুণ্ণ হবেন? তাহলে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ব্যবসা করতে গেলে লাভ লস দুইটার চিন্তা মাথায় নিয়েই মানুষ ব্যবসা করে, ঠিক কি না? ব্যবসা করতে গেলে আমার ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে, একটা চিন্তা মাথার মধ্যে নিয়েই আমাদেরকে ব্যবসায় নামতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কেমন একটা বিজনেস করতে চাও না, যেই বিজনেসের মধ্যে লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যবসাটি কোন ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তারা দুনিয়ায় এবং আখিরাতে সফল হবে এমন একটা ব্যবসা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যে ব্যবসা করলে লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসা করতে হলে তোমার তিনটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, বান্দারে, এক নাম্বার কাজ হলো তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তোমার তিলাওয়াত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনকে তিলাওয়াত করতে হবে, নিয়মিত পাঠ করতে হবে। এই কোরআনুল কারীম যদি নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করে সেই মানুষের দেহের মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমার আপনার জন্য শিফা করে নাজিল করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে মানুষের জন্য শিফা করে নাজিল করা হয়েছে, আরোগ্য করে নাজিল করা হয়েছে, রহমত করে নাজিল করে দেওয়া হয়েছে। সেই কোরআন আমরা তিলাওয়াত করব নিয়মিত না অনিয়মিত? বলেন। কোরআন পাঠ করব নিয়মিত না অনিয়মিত? নিয়মিত কোরআনুল কারীমকে আমার আপনার তিলাওয়াত করতে হবে। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাজিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, কোরআন নামক জিকির থেকে যেই লোকটা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। যেই লোক দুনিয়ার জমিনে কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে দেব।
সংকীর্ণ করে দেব, টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্সের মালিক হবে, বড় বড় ফ্ল্যাটের মালিক হবে, কিন্তু বাড়িতে সুখ থাকবে না, স্ত্রীর কথা শুনবে না, সন্তানেরা ইয়াবা ট্যাবলেট খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন থেকে তুমি নিজের জীবনকে গুটিয়ে রাখবা, মুখকে ফিরিয়ে নিবা, তোমার দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখ লাগে, আমার দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, মাস্টার ডিগ্রি অর্জন করে নিয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের দিকে নজর করলে তাদের মাথা ব্যথা করে। আসে না নাই? আসে না নাই? কিছুদিন আগে আমরা দেখেছি একজন খুব লাফালাফি করলো, শেষ পর্যন্ত তার এয়ারপোর্টেও জায়গা হয় না। আসে না নাই? পাপ কর বা পাপ তোমাকে পাকড়াও করে ধরবে। বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খতিয়াতুহু, পাপ কর বা পাপ তোমাকে পাকড়াও করে ধরবে। সম্মানিত বন্ধুগণ, যখন দেখবেন মানুষের মধ্যে অহংকার আসে, বুঝতে হবে তার সামনে পতন আছে। ঠিক কিনা বলে? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যেই দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু থাকতে পারে না। ঠিক কিনা? ইসলাম কোথায় থাকবে, কোথায় না থাকবে, সেটা বলার তুমি কে? ঠিক কিনা বলেন? ইসলাম কোথায় থাকবে, কোথায় থাকবে না, সেটা বলার তুমি কেউ না। ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। ইসলাম দিয়েছেন আমাদের জন্য। এই জন্য ইসলাম কোথায় থাকবে, কোথায় না থাকবে, সেটা বলার তুমি কেউ না। ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে গাজীপুর থেকে এক সবজি চাষি তার ক্ষেতের টাটকা শাক সবজি নিয়ে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করার জন্য গেল। যাওয়ার পর হঠাৎ করে যখন গেটের সামনে দাঁড়িয়েছে, দারোয়ান বলতেছে, তুমি হঠাৎ করে কোথায় যাচ্ছ? লোকটা বলতেছে, নেতার সঙ্গে দেখা করার জন্য এসেছি, নেতাকে আমি মহব্বত করি, নেতাকে আমি মহব্বত করি, ভালোবাসি বিদায় আমার খেতে টাটকা সবজি নিয়ে নেতার সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ান বলতেছে, কোনোভাবেই নেতার সঙ্গে দেখা করা সম্ভব নয়, কারণ প্রটোকল মেইনটেইন করতে হবে, দেখা করা যাবে না। নেতার দোতলা থেকে দেখতেছে, দৃশ্য দেখে বলতেছে, ও দারোয়ান, বলতেছে গেট খুলে দাও, ভিতরে আসতে দাও। গেট খুলে দেওয়া হলো, ভিতরে গেলেন। যাওয়ার পর সকালবেলার নাস্তা করালেন। যখন বিদায় নিয়ে চলে আসবেন, বঙ্গবন্ধু বলতেছে, তুমি যেহেতু কষ্ট করে এসেছ, তোমাকে আমি 20টা টাকা দিচ্ছি, তুমি 20টা টাকা নিয়ে দাও। ওই লোকটা বলতেছে, নেতা আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি, আমি তো সবজি বিক্রি করার জন্য আসি নাই, আপনাকে মহব্বত করি বিদায় আপনাকে আমি টাটকা সবজি নিয়ে দেখা করার জন্য এসেছি, কোনোভাবেই আমি এই টাকা নিতে পারবো না, অসম্ভব ব্যাপার। যখন দোতলা থেকে নেমে চলে আসতেছিল, হঠাৎ করে বঙ্গবন্ধু বলতেছে সেই দারোয়ানকে, হয়তো লজ্জায় পড়ে এই টাকা 20টা নেয় নাই, তুমি এই 20টা টাকা জোর করে তার হাতে ধরিয়ে দিবা। যখন নিচতলায় নেমে এসেছে লোকটা, দারোয়ান পিছনে পিছনে ছুটে এসে বলতেছে, এই ধরো, বঙ্গবন্ধু তোমাকে 10 টাকা দিয়েছে। কয় টাকা দিয়েছে? কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিলেন কয় টাকা? 20 টাকা। সেই লোকটা বলতেছে, আমি তো সবজি বিক্রি করার জন্য আসি নাই, অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেবই না। বলতেছে, না, তোমার নিতেই হবে। ওই লোকটা বলতেছে, তাহলে চলো, আমি আবার নেতার কাছে যাব। নেতার কাছে গিয়ে বলতেছে, নেতা, আপনাকে ভালোবাসি, মহব্বত করি বিদায় এই যে শাক সবজি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমি তো টাকার জন্য আসি নাই, এই নেন আপনার 10 টাকা। কয় টাকা? নেতার দিছে কয় টাকা? আর ওই দারোয়ান দিছে কয় টাকা? 10 টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন যে, যে দেশে দোতলা থেকে একতলায় নামতে 20 টাকা 10 টাকা হয়, সে দেশে আমি মানুষের কি উন্নয়ন করব? ঠিক কিনা বলে? আফসোস করে অনেকগুলো কথা বলেছিলেন যে, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পেছনে চোর। সেই চোরেরা এখনো দেশে আছে না নাই? সেই চোরেরা এখনো দেশে আছে। বঙ্গবন্ধু বলেছিলেন, চাটার গোষ্ঠী চাইটা খেয়ে একবারে ফালিয়া দেয়। সে বক্তব্যগুলো এখনো আছে না নাই? বক্তব্যগুলো এখনো আছে। এগুলো কোনো কিছুই হতো না যদি মানুষ জিকির করতো কার? আসতে বলবেন না, জিকির করতো কার?
আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি জিকির নামক, কুরআন নামক জিকির থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। সুখ থাকবে না, টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না। এই জন্য কোরআনটা আমরা পাঠ করব নিয়মিত না অনিয়মিত বলেন? কোরআনটা আমাদের নিয়মিত তেলাওয়াত করতে হবে। কোরআন থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সংকীর্ণ করে দেব। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি কথা শুরু করেছি, কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াত থেকে কথা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টি কাজের মেসেজ দিয়েছেন। কয়টা কাজ বলেন? 3টি কাজের মেসেজ দিয়েছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিন থেকে একদিন চিরতরে বিদায় নিয়ে আমি আপনি চলে যাব, চিরদিনের জন্য চলে যাব, আর কোনো দিন এই দুনিয়ায় আসতে পারবো না। ভালো ভালো আমল করে আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। যেখান থেকে তিলাওয়াত করেছি ঠিক তেমনি আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিজার শব্দটা ব্যবহার করা হয়েছে। তিজার শব্দের অর্থ হলো ব্যবসা, তিজার শব্দের অর্থ হলো বিজনেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কি এমন একটা ব্যবসা করতে চাও না যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি হতে পারবে? বলেন সুবহানাল্লাহ। 3টে কাজ করতে হবে। 1 নম্বর, ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর, জিহাদ করতে হবে আল্লাহর পথে। আজকাল জিহাদ শব্দটাকে কলঙ্কিত করা হয়েছে। জিহাদ শব্দের অর্থ হলো সংগ্রাম, জিহাদ শব্দের অর্থ হলো প্রতিবাদ। কিন্তু মানুষ মনে করে জিহাদ মানে মনে হয় সন্ত্রাস জঙ্গি, কিন্তু জিহাদ মানে সন্ত্রাস জঙ্গি নয়। জিহাদ হলো আল্লাহর দুনিয়ার মধ্যে সমস্ত দিনকে একেবারে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কায়েম করার জন্য সংগ্রাম করাকে জিহাদ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনতে হবে। একদিন দুনিয়ার জমিন থেকে আমি আপনি চিরতরে বিদায় নিয়ে চলে যাব, আর কোনো দিন দুনিয়ায় আমি আসতে পারবো না, আমিও আসতে পারবো না, আপনিও আসতে পারবেন না। আমার আপনার বাপ দাদার বাড়ি কোথায় ছিল বলেন? বাপ দাদার বাড়ি কোথায় ছিল? আমার আপনার বাপ দাদার বাড়ি ছিল জান্নাতে। কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোথায় ছিলেন? জান্নাতে। কিন্তু জান্নাতে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল, এর কারণে তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছিল। শয়তান যদি জান্নাতে গিয়ে আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? আসতে বলবেন না শয়তান আছে না নাই? শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেয়। কিভাবে ওয়াসওয়াসা দেয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার বান্দাকে ডান দিক থেকে ধরবো, বাম দিক থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পেছন থেকে ধরবো। আল্লাহ বললেন ওরে শয়তান পারবি না, পারবি না। কারণ আমার বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে, যেই সমস্ত বান্দারা কোরআন নিয়মিত পাঠ করে, যেই বান্দা আমার জ্ঞানী, সেই বান্দাকে কোনোদিন তুমি ওয়াসওয়াসা দিতে পারবা না। কারণ আমার বান্দা যখন পড়বে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আশ্রয় প্রার্থনা করব আমরা কার কাছে? আসতে বলবেন না, আশ্রয় প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আমার আপনার নষ্ট ধোঁকার মধ্যে পড়ে যায়, নষ্ট খারাপ কাজের দিকে দাবিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, খালফুন আদাউস সালা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। যেই লোকটা নামাজ নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, নফসের তাবেদারি করবে, আল্লাহ বলেছেন তাকে আমি শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। যেই লোকটা কি করবে? নামাজ নষ্ট করবে আর নফসের দাসত্ব করবে, তাবেদারি করবে, আল্লাহ বলেছেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নফসের ট্রিটমেন্ট করতে হবে। জ্বর যখন হয় আমরা নাপা খাই, প্যারাসিটামল খাই, পেটের মধ্যে সমস্যা হলে মেট্রো খাই, বিভিন্ন রকমের ওষুধ আমরা খেয়ে ফেলি। ঠিক তেমনি ভাবে দেহের ট্রিটমেন্ট করার জন্য কি কোনো ডাক্তার আছে নাকি? দেহের রোগের ট্রিটমেন্ট করার জন্য কি কোনো নফসের ট্রিটমেন্ট করার কোন ডাক্তার আছে? নফসের ট্রিটমেন্ট করার জন্য একজন ডাক্তার ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ট্রিটমেন্ট করেছেন কোরআনুল কারীম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে ট্রিটমেন্ট করেছেন? কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেছেন। এজন্য নফসের ট্রিটমেন্ট করার জন্য 5টি প্রতিষেধক রয়েছে। কয়টি? নফসের ট্রিটমেন্ট করার জন্য, নফসের ট্রিটমেন্টের জন্য 5টি প্রতিষেধক রয়েছে। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন যদি আমি আপনি তেলাওয়াতের মধ্যে কোনোদিন রোগ বাসা বাঁধতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি হলো? মানুষ কেন কোরআন নিয়ে গবেষণা করে না? মানুষের কলবের ভিতরে কে তালাবদ্ধ হলো কিনা? মানুষ কেন কোরআন নিয়ে রিসার্চ করে না? মানুষ যদি কোরআন নিয়ে রিসার্চ করে, সেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের খেলা খেলে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ট্রিটমেন্ট হলো কোরআন পড়া। 1 নাম্বার কি? কোরআন পড়া। 2 নাম্বার হলো সিয়াম পালন করা। রমজান মাসের বাইরেও সিয়াম পালনের সুযোগ আছে না নাই? বলেন, রমজানের বাইরে রোজা রাখার সুযোগ আছে না নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম একদিন পর পর রোজা রাখতেন। গোটা বছরে তিনি 6 মাস রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এই রোজাগুলো যদি আমি আপনি রাখতে পারি, আমার আপনার দেহের ভিতরে কোনোদিন রোগ বাসা বাঁধতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাওয়া। 3 নাম্বার কি? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাওয়া। তাহাজ্জুদ আমরা পড়বো রেগুলার। ফজরের নামাজ না পড়লেও চলবে নাকি? ফজরের নামাজ না পড়লে চলবে? ফজরের নামাজ না পড়লে চলবে না। কিন্তু আমার দেশে অনেক মুসলমান দেখবেন কদরের রাত্রে রাত জেগে কান্না করে করে গাল একবারে ভিজিয়ে ফেলে, জারে জার হয়ে যায়, কিন্তু ফজরের খবর নেই। আছে না নাই? বলেন। আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে যে সওয়াব অর্জন করবেন, 1 ওয়াক্ত ফরজ নামাজের দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ নষ্ট করা যাবে? নামাজ নষ্ট করা যাবে? নামাজ নষ্ট করা যাবে না। যেই লোক নামাজ নষ্ট করে সে সবচাইতে বড় চোর। নামাজ যে নষ্ট করে সে সবচাইতে বড় চোর। আমার দেশের মানুষ নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন না, নামাজি মানুষ বেশি না বেনামাজি বেশি? আমাদের দেশের নেতারাও নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি বেশি। যেই লোক নামাজ নষ্ট করছে সে তো জনগণের হক নষ্ট করবে, ঠিক কি না? অঙ্ক তো মিলে যাচ্ছে। যেই লোক নামাজ নষ্ট করে সেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করছে। আর যে আল্লাহর হক নষ্ট করতে পারে সে তো জনগণের হক নষ্ট করবে, ঠিক কি না? নামাজ হচ্ছে চরিত্রের সবচাইতে বড় সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনিয়ন পরিষদ থেকে দেখবেন
চারিত্রিক সনদ দেওয়া হয় না? ওইখানে যদি একটা অপশন থাকতো, যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আমরা চারিত্রিক সনদ দেব, তাহলে দেশের মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সেখানে এই কোনো অপশন নাই, নাকি আছে? নাই। আমার দেশ ইসলাম, আমরা দাবি করি, ইসলামী সমাজ দাবি করি, মুসলিম সমাজ দাবি করি। সমাজের মধ্যে কি ইসলামের কোনো গন্ধ আছে? আসতে বলবেন না। সমাজের মধ্যে ইসলামের কোনো গন্ধ আছে? ইসলামের কোনো গন্ধ নাই। ইসলামের গন্ধ যদি থাকতো, আমার দেশে সুদ বেশি না জাকাত বেশি? আসতে বলবেন না। সুদ বেশি না জাকাত বেশি? সুদ বেশি। সুদ খাওয়া কি? সুদ খাওয়া হারাম। হারাম কি আমি করছি না আল্লাহ করছে? ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে সুদকে হারাম করেছেন কে? এই কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে সুদকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুদের সবচাইতে বড় ৭০টি কবিরা গুনাহের স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন মানের স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। এই সুদের কারণে আজকাল মানুষের লেনদেনও ঠিক নাই, ঠিক কিনা বলেন? ব্যাংক থেকে লোন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে, নিলাম তো ১০০ কোটি টাকা, আমার মিল ফ্যাক্টরি চলবে, মৃত্যুর আগে ঋণ আমি শোধ করবো। আছে না নাই বলে? লোন নেওয়ার আগেই চিন্তা ভাবনা করে, মৃত্যুর আগে আমি এই ঋণ পরিশোধ করব না। প্রকৃত মুসলমান যে, প্রকৃত মুমিন যে, সে কোনোদিন ঋণী হয়ে ইন্তেকাল করতে পারে না, ঠিক কিনা বলেন? ঋণগ্রস্ত হয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে না। এখন আপনারা বলেন তো দেখি, যেই লোক ঋণ দিচ্ছে আর যেই লোক ঋণ নিচ্ছে, সবচাইতে বড় বিপদে কে? কথা বুঝতে পারেন? যেই লোক ঋণ দিচ্ছে আর যেই লোকটা ঋণ নিচ্ছে, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় হওয়ার আশঙ্কা সবচাইতে বেশি কার? যেই লোক ঋণ নিচ্ছে, কিয়ামতের ময়দানে তার আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু যেই লোকটা ঋণ নিচ্ছে, যেই লোকটা ঋণ দিচ্ছে, সেই লোক দেখবেন যাকে দিচ্ছে তার পেছনে ঘোরাঘুরি করে, ঠিক কিনা? বলে, ভাই অমুক দিন টাকা পরিশোধ করার কথা, তুমি তো ঋণটা পরিশোধ করলে না। সেই লোকটা বলে, তুমি কি পাগল হয়েছ? লোকজনের সামনে, মানুষের সামনে আমার কাছে টাকা চাও? আমার কি মান সম্মান নাই? আছে না নাই বলে? সেই লোক সেই পাওনাদারের পিছনে ঘুরতে ঘুরতে একেবারে নিরুপায় হয়ে বলে, তোর কাছ থেকে আমি টাকা আদায় করব। ইহজে বলে টাকা আদায় করব না, তোর কাছ থেকে আমি টাকা আদায় করব কিয়ামতের দিন। ঋণী লোক জোরে করে বলে যে, তাও তো লম্বা একটা ডেট পাইলাম। আছে না নাই? এগুলো কি মুমিনের পরিচয়? এগুলো থাকতো না যদি সমাজে সুদ বন্ধ হয়ে যাকাত চালু হতো, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, অথচ মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। শহীদ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, 5 শ্রেণীর লোকের কবরে কোনো আযাব হবে না। তার মধ্যে একটা শ্রেণী হলো যেই লোকটা শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তার কবরে কোনো আযাব হবে না। ওই শাহাদাত, ওই যেই লোকটা শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, সেই লোকটাও যদি ঋণী হয়ে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের সার্টিফিকেট বাজেয়াপ্ত করে দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমরা ঋণ কি পরিশোধ করব না? করব না। ঋণ পরিশোধ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, পাশাপাশি সুদ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমরা সুদ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখো, ব্যবসা করে লাভবান হয়ে যাও, কিন্তু টাকায় টাকা টেনো না, পণ্যে পণ্য টেনো না। কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আল্লাহর হুকুম। আমার ভাইয়েরা, যেখান থেকে কথা শুরু করেছি, নফসের প্রতিষেধক হলো 5টি। 3 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া, আর 4 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্না করা। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আপনি কান্না করবেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো এই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কিন্তু রুকু করতে, সিজদা দিচ্ছে। ও ফেরেশতারা, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাজেট তার জন্য আমি পাস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এই জন্য নামাজের মুসল্লায় তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে হবে, সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতে হবে। আমি আল্লাহকে ভালোবাসি বেশি নাকি আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন, আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক কদম সামনের দিকে অগ্রসর হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 10 কদম সামনে অগ্রসর হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 10 কদম সামনে অগ্রসর হন। আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দৌড়ে দৌড়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য 4 নাম্বার হচ্ছে সিজদায় কান্না করা। 5 নাম্বার হলো নেককার লোকের সংস্পর্শে থাকতে হবে। সবাইকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। 5 শ্রেণীর লোককে আমরা কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করব না। কয় শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোক কোনোদিন আমার আপনার বন্ধু হবে না। 1 নাম্বার হলো মিথ্যুক। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো মিথ্যুক। মিথ্যুককে আপনি বন্ধু বানাবেন, সে আপনার সঙ্গে প্রতারণা করবে। 2 নাম্বার হলো আহাম্মক, বোকা যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বন্ধু আপনি যদি আহাম্মককে বন্ধু বানিয়ে নেন, ওই বোকা লোকটা আপনাকে বোকামি করে ঠকাবে। ঠিক কিনা বলে? আর 3 নাম্বার হচ্ছে যে লোকটা কিপন, কিপনকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করবেন না। কিপনকে যদি বন্ধু বানান, বিপদে পড়ে বলবেন, বন্ধু বিপদে পড়েছি একটু সাহায্য করো, সেই বন্ধু আপনার বলবে, ও বন্ধু তুই যত বিপদে পড়েছ তোর চাইতে আমি ডাবল বিপদে। আছে না নাই? কিপনকে বন্ধু বানানো যাবে না। 4 নাম্বার হলো যারা থাকবে কাপুরুষ, কাপুরুষ কোনোদিন আমার আপনার বন্ধু হবে না। 5 নাম্বার হলো যারা ফাসিক, ফাসিক লোক কোনোদিন আমার আপনার বন্ধু হবে না। কয় শ্রেণীর লোক বন্ধু বানানো যাবে না? 5 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে মিথ্যুক, 2 নাম্বার যারা বোকা, 3 নাম্বার যারা কিপন, 4 নাম্বার যারা কাপুরুষ, আর 5 নাম্বার হচ্ছে যারা ফাসিক। এই 5 শ্রেণীর লোক কোনোদিন আমার আপনার বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, লস হবে না ব্যবসার মধ্যে কয়টি কাজ করলে বলেছি? মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। 3টা কাজ করলে ব্যবসায় কোনোদিন লস হবে না। দুনিয়ায় ব্যবসা করতে গেলে লাভ হয়, দুনিয়ায় ব্যবসা করতে গেলে লস হয়। আল্লাহ বলেছেন এমন একটা ব্যবসার কথা বলছি যে ব্যবসায় লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। 3টে কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে কোরআন নিয়মিত পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজের ব্যাপারে 2টা হুকুম এসেছে। নবীজি যখন মক্কার জমিনের মধ্যে ছিলেন, ওই সময় নবীজিকে বলা হতো আপনি নামাজ পড়ুন। যখন মদিনায় চলে গেলেন, ওই সময় নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। পড়ে নামাজ পড়া আর নামাজ কায়েম করা 2টা কিন্তু 2 জিনিস। ঠিক কিনা? আপনি নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নাই। ইউরোপ কিছু বলবে না, আমেরিকা কোনো কিছু বলবে না, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প কিছু বলবে না, নরেন্দ্র মোদিও কিছু বলবে না, বরঞ্চ বলবে মসজিদ আরো বানাও। কিন্তু যখন আপনি বলবেন নামাজ কায়েম করতে হবে, সমস্যা আছে না নাই? নবীজি যখন বললেন যে নামাজ কায়েম করতে হবে, আবু জাহেল বলল, ও মুহাম্মদ কেমন যেন তোমার সঙ্গে আমার একটু প্যাচ লেগে যাচ্ছে। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। তুমি আমার লাত মানাত উজ্জার বিপক্ষে কোনো কথা বলবা না। আর আমরা তোমাদের ধর্মকে বৈধতা দিয়ে দিচ্ছি, তুমি আমাদের ধর্মের বৈধতা দিয়ে দাও। নবীজি বললেন, চাচা আপনি যে অফার আমাকে করছেন, এই অফার কোনোদিন মানা সম্ভব নয়। কারণ ধর্ম কোনোদিন 2টা হতে পারে না, ধর্ম একটাই, তার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে লোভনীয় অফার আমাকে দিচ্ছেন, এই অফারে আমি মনে করছেন আমি মনে হয় অফারকে গ্রহণ করব না, এই অফার আমি কোনোদিন গ্রহণ করতে পারবো না। আর আপনি যে বলছেন আপনার ধর্মের বৈধতা আমি দিয়ে দেব, আমার ধর্মের বৈধতা আপনি দিবেন, আপনি আমার ধর্মের বৈধতা কেন দিবেন? আমার ধর্মের বৈধতা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার ধর্মের বৈধতা দিয়েছে। আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি নারী চাও? তুমি কি চেয়ার চাও? তুমি কি ধন সম্পত্তি চাও? যা চাইবা তাই দেওয়া হবে। নবীজি বললেন, চাচা এত অফার করে কোনো লাভ নাই, কোনো কিছুতে আমি মেনে নিতে পারবো না। কারণ ধর্ম কোনোদিন 2টা হতে পারে না, ধর্ম হলো একটা, তার নাম হলো ইসলাম। আবু জাহেল রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়ল, দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো
মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবা। এক পর্যায়ে আমার নবীজিকে গৃহবন্দী করা হলো। সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে নবীজির চোখের সামনে মুরগির রানের মতো দু টুকরো করে শহীদ করে দেওয়া হচ্ছে। নবীজির হাতে কোনো পাওয়ার ছিল না, নবীজির হাতে কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না। আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছেন, চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল, কিন্তু আমার নবীজি কোনো কিছু বলার সুযোগ পাচ্ছিলেন না। এই সুযোগে কাফের বেঈমানেরা করলো কি, দুর্বল দুর্বল সাহাবীদের মনিবের কাছে রিপোর্ট করা হলো। একটা ইতিহাস সকলেই আমাদের জানা আছে, কে না জানেন এই ইতিহাসটা। একজন কালো সাহাবী ছিল ইতিহাসের মধ্যে, তার মনিবের কাছে রিপোর্ট করা হলো। বলা হলো, ও উমাইয়া, তুমি কি জানো তোমার সেই গোলাম বেলাল ইসলাম গ্রহণ করে নিয়েছে? উমাইয়া বলতেছে নেতাজি, আপনি কি বলতেছেন? আমি তো জানি না, আমি বাড়িতে গিয়ে দেখেন আমি তাকে কি করি, আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন। বাড়িতে গিয়ে বলতেছে, ও বেলাল রে, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছ। বেলাল বলল, শুধু ইসলাম গ্রহণ করব কেন, আপনি শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার ঘোষণা যখন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, বেলাল রে, তুই কি জানোস তোর পরিণতি কি হবে? তোর মৃত্যু তো আমার হাতে হয়ে যাবে। বেলালকে মারতে মারতে একেবারে অজ্ঞান করে হলো। বেলালকে খেজুর পাতার পাকানো রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে উত্তপ্ত বালিকণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এক ফোঁটা পানিও তাকে দেওয়া হচ্ছে না। বেলাল একবার হুশ একবার বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। উমাইয়া রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়ল, তার পেটের উপর একেবারে বসে মুখের ভিতরে বাম হাত ঢুকিয়ে দিয়ে জিহ্বাকে টান মেরে বের করে আনা হলো। বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে একেবারে ঢুকিয়ে দেওয়া হলো। আর বলা হলো, বেলাল রে, এখন তুই কিভাবে কালেমার ঘোষণা দিবি? বেলাল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমার অন্তরের মধ্যে অঙ্কন করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বেলালকে একবারে মেরে ফেলা হবে। এক পর্যায়ে আমার নবীর কানে আওয়াজ চলে গেল। নবীজি বললেন, ও আবু বকর, তুমি চলে যাও, দেখো তো বেলালকে মেরে ফেললো কিনা। যদি আমার বেলালটা বেঁচে থাকে, তাকে তুমি মুক্ত করে আনো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি তোমার হাতে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল চলে গেল সৈন্য নিয়ে, একেবারে সেই উমাইয়ার মুখের মধ্যে ছুঁড়ে মারল। হযরতে বেলালকে মুক্ত করে আনা হলো। নবীজি আমার বেলালের দিকে নজর করলেন, নজর করে বলল, ও বেলাল রে, এমনিতেই হযরতে বেলাল ছিল কালো, জখমে একেবারে কালো হয়ে গিয়েছে। নবীজি বললেন, ও বেলাল রে, তোর শরীরের মধ্যে আঘাত হানা হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য কাবা বাইতুল্লাহ চত্বরে দাঁড়ালেন। কাবা ঘরের সামনে তালা ঝুলানো ছিল। চাবিওয়ালাকে খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন ওসমান বিন তলহাকে। ওসমান বিন তলহাকে বলা হলো, ও ওসমান বিন তলহা রে, কাবা ঘরের চাবি কি আমার হাতে দিতে পারবা নাকি? ওসমান বিন তলহা বললেন, ও মুহাম্মদ, কাবার চাবি দিয়ে তুমি কি করবা? বলল, একটা বারের জন্য দিয়ে দাও, কাবা ঘরের ভিতর ঢুকে আমি আমার মহান মনিবকে, রব্বে কারীমকে আমি মন ভরে সিজদা দেব। বলেন সুবহানাল্লাহ। তাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো। নবীজি আমার মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। সেখান থেকে সোজা হয়ে দাঁড়ালেন, মুস্কি একটা হাসি মারলেন, আর বললেন, ওসমান বিন তলহা রে, আজকে হাতের মধ্যে পাওয়ার থাকার কারণে, তোমার হাতের মধ্যে আজকে ক্ষমতা থাকার কারণে ঘাড় ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিলা।
একটা কথা জেনে রাখো, একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে পাওয়ার দিয়ে দিবেন, সেই দিন কিন্তু কাবা ঘরের চাবি আমার হাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, চাবি কি আমার হাতে দিতে পারবা? উসমান বিন তালহা থরথর করে কাঁপতে লাগলো, আর মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, যা বলে সত্য বলে। মুহাম্মদকে ডেকে বলা হলো, ও মুহাম্মদ, কাবার চাবি তোমার হাতে দিতে পারি, শর্ত হলো আবু জাহেল যাতে না জানে। কে যাতে না জানে? আবু জাহেল যাতে না জানে। নবীজি বললেন, হ্যাঁ দাও, চাবি আমার হাতে দিয়ে দাও। চাবি দেওয়া হলো। কাবা ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে দেখতে পেলেন একেবারে মূর্তি দিয়ে কাবা ঘর সাজানো। নবীজি মূর্তি ভাঙার জন্য প্ল্যান পরিকল্পনা করলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে পাওয়ার আসে নাই, আপনার হাতে ক্ষমতা না, এখন মূর্তি ভাঙা যাবে না। নবীজি আমার সেই জায়গা থেকে বের হয়ে আসলেন, কিন্তু নবীজি যে বললেন একটা দিন আমার হাতে কাবা ঘরের চাবি চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমার হাতে কাবার চাবি তুলে দিবেন। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল। নবীজিকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা হয়েছে। এক পর্যায়ে নবীজি হিজরতের পথ বাছাই করলেন। হিজরত করার জন্য নবীজি রাতের বেলায় মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন। বেড়ানোর জন্য গিয়েছিলেন নাকি? বেড়ানোর জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, যাদের হাতের মধ্যে আমি 9 দফা দেই নাই, যাদের হাতের মধ্যে আমি 14 দফা দেই নাই, 19 দফা দেই নাই, যাদের হাতের মধ্যে আমি 4 দফা দিয়েছি, 4 দফা যাদের হাতের মধ্যে দিয়েছি, তারা 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নম্বরে সুদ বন্ধ করে সমাজের মধ্যে যাকাত চালু করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনাকে জানিয়ে দিবেন নবীজি কেন হিজরত করেছিলেন। একটা মাত্র কারণ ছিল, নবীজি বলেছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজটা কায়েম করতে হবে। ঠিক কি না বলেন? নবীজি শুধু একটা কথাই বলেছিলেন যে নামাজ কায়েম করতে হবে। এই জন্য নবীজিকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে হয়েছে। ঠিক কি না? নবীজি আমার ঘর থেকে বের হলেন, একা একা ঘর থেকে বের হয়ে আবু বকরের ঘরের মধ্যে ঢুকলেন। দরজার সামনে নক করা হলো, দরজা খুলে দেওয়া হলো। বলা হলো, আবু বকর চলো আমরা হিজরত করব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই তো মদিনার দিকে যাওয়া যাবে না, কারণ আবু জাহেল আপনাকে টার্গেট করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি বললেন, তাহলে আমি কি করব? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে ওঠেন। নবীজিকে পিঠের মধ্যে উঠিয়ে বৃদ্ধাঙ্গুলির পর ভর দিয়ে দিয়ে জাবালে শহরের দিকে রওনা হলেন। নবীজি বললেন, আবু বকর, কেন তুমি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে যাচ্ছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল যদি আমার পায়ের ছাপ দেখতে পারে তাহলে বুঝতে পারবে আমরা এই জায়গা থেকে কোন জায়গায় গিয়েছি। আবু জাহেল কাফের থাকলে কি হবে, তার মেধা কম ছিল না। পদচিহ্ন দেখেই তিনি বুঝতে পারতেন এই লোকটা কোন গোত্রের লোক ছিল। ঘোড়ার পায়খানা দেখেই বুঝতে পারতো এই লোকটা কোন গোত্রের লোক ছিল। ঘোড়ার পায়খানা দেখে বুঝতে পারতো এই উটটা, এই ঘোড়াটা কোন গোত্রের ঘোড়ার উট ছিল। তা কিন্তু কম ছিল না, বুঝতে পারবে বিদায় নবীজিকে পিঠের উপর করে জাবালে শহরের দিকে রওনা হলে। সেখানে 3 দিন 3 রাত থাকলেন। খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। 3 দিন 3 রাত সেই জায়গায় থাকলেন। নবীজি এই জন্য মাঝে মাঝে বলতেন, আবু বকর, তুমি হিজরতের রাতে যে আমল করেছ গোটা পৃথিবীর কোনো মানুষ সেই আমল করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তুমি হিজরতের রাতে যে ত্যাগ স্বীকার করেছ গোটা পৃথিবীর মানুষ মিলেও এই এক রাতের আমল কোনো দিন করে দেখাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সেখান থেকে 3 দিন 3 রাত থেকে মদিনার দিকে রওনা হলেন। মদিনায় চলে গেলেন। বড় মেয়েকে রেখে, পরিবারের লোকজনকে রেখে মদিনার দিকে যখন ছুটলেন, মদিনায় যাওয়ার পর 1 বছর হতে না হতেই কাফের বেঈমানেরা যুদ্ধের ময়দানে চলে এলো। বদর যুদ্ধের ডাক চলে এলো। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে 313 জন সাহাবী খুঁজে পেলেন। সেখানে বৃদ্ধ কিছু সাহাবী ছিল, টকবগে যুবক 2 জন সাহাবী ছিল। 2 জন বাচ্চা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের ময়দানে নাকি যুদ্ধের সংকট পড়েছে। হযরতে মুআজ একজনের বয়স হলো 11, একজনের বয়স হলো 13। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের নাকি সংকট পড়েছে, আপনি আমাদেরকে যদি পারমিশন দেন আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি বললেন, তোমাদের গায়ের মধ্যে শক্তি নাই, বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো তোমাদের বয়স হয় নাই, তোমাদেরকে পারমিশন দেওয়া হবে না। বড় ভাই মাআজ বলতেছে, রাসূলুল্লাহ আমি তো ওর চাইতে 2 বছরের বড়, আমাকে আপনি পারমিশন দিয়ে দেন। ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও তো শুধু লম্বা হয়েছে, গায়ের শক্তি ওর চাইতে আমার বেশি। নবীজি বললেন, তোমরা 2 ভাই কুস্তির মধ্যে লেগে যাও। 2 ভাই কুস্তির মধ্যে লেগে গেল। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল। ছোট ভাই নিচ থেকে মুখের কানের মধ্যে মুখ ঢুকিয়ে বড় ভাইকে বলতেছে, ও ভাই রে, আজকে তুমি আমাকে রেখে যুদ্ধের ময়দানে চলে যাবা, একসাথে খাবার খাই, একসাথে ঘুমাই, আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাবা, এটা কোনোভাবেই হতে পারে না। গায়ের শক্তি একটু কমাইয়া দাও, আমি তোমার বুকের উপর উঠিয়ে দেখিয়ে দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। সুবহানাল্লাহ। নবীজি আমার 2 ভাইকে পারমিশন দিয়ে দিলেন। একজন মহিলা দৌড় মেরে আসলেন 1.5 বছরের বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো তেমন কিছু নাই, আমার 1.5 বছরের বাচ্চা দিয়ে দিলাম, এই বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বললেন, 1.5 বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধে কি করব? বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঢালের প্রয়োজন হয়ে যায়, আমার এই 1.5 বছরের বাচ্চাকে আপনি ডাল বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন নবীজি, প্রথম কাতারের মধ্যে শামিল হলেন। 16টি রোজা সাহাবায়ে কেরাম রেখেছেন। যেই বছর প্রথম রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, 16টি রোজা রেখেছে। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, আর 17 রমজান তোমাদের রোজা রাখার কোনো দরকার নাই, রোজা তোমরা ভেঙে ফেলো। নবীজি আমার রোজা ভাঙলেন। 17 রমজানের দিন যুদ্ধের ময়দানে প্রথম কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম শামিল হলেন। সাহাবায়ে কেরামের পাগুলো বালুর মধ্যে গেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য এসেছি, আমাদের পাগুলো বালির মধ্যে গেড়ে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, পেটের মধ্যে তেমন কোনো খাবার নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাহায্য করেন। নবীজি আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন। আকাশের মধ্যে ঘন মেঘ জমা হলো, ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হয়ে গেল। বালু মাটিতে যখন বৃষ্টি হয়, মাটিগুলো কি শক্ত হয় না নরম হয়? বালুর মধ্যে বৃষ্টি হলে বালু মাটি শক্ত হয়। আর কাফিররা যে জায়গায় স্থান নিয়েছে সেই জায়গা ছিল আটাল মাটি। আটাল মাটিতে বৃষ্টি হলে মাটিগুলো পিচ্ছিল হয়ে যায়। কাফিরদের ঘোড়ার পা পিচ্ছিলে যাচ্ছে, তাদের পা পিচ্ছিল খাচ্ছে। এক পর্যায়ে প্রথম কাতারের মধ্যে শামিল হয়েছেন সেই 2 জন সাহাবী, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাই বলতেছে, একজন সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী চাচা, তুমি আমাদেরকে দেখিয়ে দাও, একটা বারের জন্য দেখিয়ে দাও আবু জাহেল লোকটাকে। বলতেছে, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? বলতেছে, একটা বারের জন্য দেখিয়ে দাও। শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনের মধ্যে সব চাইতে বেশি আঘাত এনেছে, এই জন্য একটা বারের জন্য দেখিয়ে দাও, একেবারে খেয়ে ফেলবো। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে, ওর নাম হলো আবু জাহেল। নামটা কি? আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাল্ল দৌড় মেরে ছোট্ট ছোট্ট 2 জন সাহাবী কাফের বেঈমানদের গ্রুপের ভিতর ঢুকলো। কেউ বুঝতেই পারলো না এটা কোন গ্রুপের লোক। দেখিয়ে দেওয়া হলো 2 জন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাফেরদের গ্রুপের ভিতর ঢুকে ছোট্ট ছোট্ট তরবারি দিয়ে আবু জাহেলের 2 পাশ থেকে 2 ভাই এমন জোরে আঘাত হানলেন, কিতাবের মধ্যে এসেছে আবু জাহেল ওই যে ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআজ আক্রান্তের শিকার হলেন। হযরতে মুআজকে ধরে ফেলা হলো, ডান হাতের মধ্যে তরবারি নিক্ষেপ করা হলো, ডান হাত একেবারে চামড়ার সঙ্গে ঝুলতেছে। বাম হাতে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ঝুলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এই কারণে ঝুলন্ত ডান হাত বাম পায়ের নিচে রেখে এমন দূরে টান মারলেন, ঝুলন্ত ডান হাত ছিটকে পড়ে রইল। বাম হাতের মধ্যে আঘাত হানা হলো, বাম হাতে পড়ে রইল। মস্তক চিহ্ন করে দেওয়া হলো, বুক বরাবর তীর নিক্ষেপ করা হলো। পর্দায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর দুনিয়ার জমিনের মানুষদেরকে দেখিয়ে দিলেন, ইমানটা আল্লাহর রাস্তায় এভাবে এনে জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। এখন মক্কা মদিনা থেকে
10 বছর পর যখন নবীজি মক্কার দিকে আসবেন, কাফের বেঈমানেরা ভয়ে তাদের জান মাল নিয়ে পালিয়ে যাচ্ছিল। এর মধ্যে একজন ছিল হযরত আবু জাহেলের ছেলে ইকরামা, তার মধ্যে ছিল। ভয়ে সবাই পালিয়ে যাচ্ছিল। নবী যখন মক্কার জমিনের মধ্যে ঢুকবেন ঘোষণা করে দিলেন, তোমরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছিলা, মক্কা থেকে বের করে দিয়েছিলা, আর আজকে আমি মক্কার জমিনের মধ্যে ঢুকতেছি, তোমাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন, বড় একজন কাফির ছিলেন, উহাসী নামে। তিনি নবীজির সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা গ্রহণ করতে চাই। নবীজি বললেন, তুমি কালেমা গ্রহণ করবা, তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পড়ে 5 জনকে নবীজি হত্যার অর্ডার করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন উহাসী। উহাসীকে বলা হলো, তুমি যেহেতু ইসলাম কবুল করে নিয়েছো, কিন্তু সাবধান, তুমি কখনো আমার সামনে বসবা না, কারণ তুমি ইসলামের এমন একজন লোককে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমার কলিজার টুকরা চাচা আমির শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, তুমি আমার সামনে কোনোদিন বসবা না। তার মন ক্ষুণ্ণ হয়ে গেল, আর আল্লাহর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বড় একজন সৈনিককে দুনিয়া থেকে বিদায় করেছি, আপনি আমার হাতে এমন একটা পারমিশন, এমন একটা পাওয়ার দিয়ে দেন, যাতে করে ইসলামের বড় একটা শত্রুকে আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন, যেই বর্ষা দিয়ে নবীর চাচার বক্ষ বিদীর্ণ করেছিলেন, সেই বক্ষ দিয়েই তার একেবারে দেহকে ছিন্ন করে কলিজা বের করে আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মদিনা থেকে মক্কার জমিনের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আবু জাহেলের ছেলে ইকরামার স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা গ্রহণ করতে চাই, আপনি কি আমাকে মাফ করবেন? নবীজি বললেন, তুমি যদি কালেমা গ্রহণ করো, তোমাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর বললেন, আমার স্বামী যদি আবু জাহেলের ছেলে ইকরামা ইসলাম কবুল করে, আপনি কি মাফ করবেন? হ্যাঁ, তাকেও আমি মাফ করে দিলাম। খুঁজতে খুঁজতে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন তার স্বামী ইকরামা সেই তিহামা অঞ্চলের কাছে চলে গিয়েছেন। মাঝিকে বলতেছেন, ও মাঝি ভাই, তুমি কি আমাকে এই নদী পার করে দিবা? তুমি যা চাইবা তাই আমি দিয়ে দিব। মাঝি বলতেছে, কোনো কিছুই চাই না, শুধু কালেমার বাণী গ্রহণ করো, কালেমার ঘোষণা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করলেন, এত দূর পর্যন্ত কালেমা চলে এসেছে। এক পর্যায়ে স্ত্রী তার কাছে গিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আপনি কোথায় চলে যাচ্ছেন? রহমতের নবী আমাকে আপনাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ইকরামা আজকে মক্কার জমিনের মধ্যে আসতেছে, এমন কোন যুদ্ধ নাই আমার বিপক্ষে যুদ্ধ করে নাই, তার বাবা আবু জাহেল আমার বিপক্ষে যুদ্ধ করেছে। আজকে যখন মক্কায় ঢুকবে, কেউ তোমরা তাকে নিয়ে কটু কথা বলবে না, আমি তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমার নবীজি সকলকে একেবারে মাফ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখান থেকে কথা শুরু করেছিলাম, ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যেই ব্যবসার মধ্যে লাভ হবে, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি। 1 নম্বরে কোরআন পড়ব নিয়মিত না অনিয়মিত? নিয়মিত পাঠ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বরে কোরআনটা নিয়মিত পাঠ করতে হবে। কোরআন যদি তুমি নিয়মিত পাঠ করো, তোমার অন্তরের মধ্যে কোনোদিন রোগ বাসা বাঁধতে পারবে না। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 3 নম্বর হচ্ছে সিররু ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করতে হবে। গোপনে এবং প্রকাশ্যে দান করার দরকার আমাদের আছে না নাই? হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে হুজুর ওয়াজ করে গিয়েছেন, আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে, যেই লোক দান করে ডান হাত দান করলে বাম হাত জানে না। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য গোপনে এবং প্রকাশ্যে দান করার দরকার আমাদের আছে না নাই? গোপনে এবং প্রকাশ্যে আমাদের দান করতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা ছিল, কিন্তু উঠতে আমার অনেক দেরি হয়েছে। এজন্য সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো আমরা আজকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন,
গভীর রাত বাসাইল পূর্বপাড়া হাজী আবু খান বাড়ি মসজিদুল জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে শুরু করে রাত্রি অনেক গভীর হয়ে গেল। ইয়া আল্লাহ, দীর্ঘ সময় অনেক উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথা বলেছে। আল্লাহ তাআলা, আমি নগণ্য এক গোলাম কোরআনুল কারীমের একটা আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো বলেছি আল্লাহ, এই কথার উপরে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাত তুললো এর মধ্যে কারো যেন আদরের মা নাই, কারো যেন আদরের বাবা নাই। অন্ধকার কবর থেকে মা বাবা দুয়ার অপেক্ষায় এনে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায়া পলিথিনের মতো মুড়াইয়া চকলেটের মতো মুড়াইয়া ওই অন্ধকার কবরে রেখে তুমি ল্যাপ কম্বল জাজিম গায়ে দিয়ে আরামে ঘুমাও। ওই মা বাবার কথা কি একটু মনেও পড়ে না রে সন্তান? ওই মা বাবা যারা দুনিয়ায় নাই, ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, পিতা মাতার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছে আল্লাহ যারো মা ও বাপ, তাদের গুনাহ আল্লাহ তুমি কইরা দিও মাফ। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দারে রহিম রহমান বলিয়া কে ডাকিবে তোমার? গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ, দিনদার বানাইয়া দাও আল্লাহ, পরহেজগার বানাইয়া দাও আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। ডানে বামে অনেকে হাত তুলেছে, সবার নাম তো আমার জানা নাই। কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখিনী বাবা নাই। মাহফিল শেষ করে বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে দেখবে মা ছিল মা নাই, বাবা ছিল বাবাও নাই, ঘরটা আগের মতোই পড়ে আছে, মা নাই বাবাও নাই। আল্লাহ, তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। কোন দিন যেন মালাকুল মউত চলে এসে জান কবজ করে নিয়ে যায়, অন্ধকার কবরে বাস চাপা দিবে, মাটি চাপা দিবে রে। ওই অন্ধকার কবর থেকে পালানোর মতো কোনো জায়গা নাই রে বুনিয়াদব। অন্ধকার কবরে চলে যাওয়ার 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এত টাকা দামের দামি লোশন দিয়ে, এত টাকা দামের সাবান দিয়ে গোসল করলাম, এই শরীরগুলো পোকামাকড়ের খাবার হয়ে যাবে। 3 দিন যাবে না, নখগুলো খসে খসে পড়বে রে। 1 সপ্তাহ যাবে না, পেটের নাড়ি বুড়িগুলো নাক মুখ চোখ দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। মাহফিলের পিছনে যারা শ্রম দিল, বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা দান করেছে, মা বাবার জন্য দান করেছে, বিভিন্ন মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করলো আল্লাহ,
দানগুলোকে কবুল করে নেন আল্লাহ। সভাপতি সাহেবকে কবুল করে নেন আল্লাহ। প্রধান অতিথিকেও কবুল করে নেন আল্লাহ। সামনে যারা বসে আছে সকলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে মনির ভাই আমাকে দাওয়াত করেছে, মনির ভাইকে কবুল করে নেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যে কয়েকটি দরদার কষ্ট করলাম দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব আল্লাহ, মৌতের সময় জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।